সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশান। ওয়েলকাম টু ফিল্মি সোনেট। হিন্দি সিনেমার পাশাপাশি বাংলা সিনেমার এক জনপ্রিয় সুপারস্টার হলেন মিঠুন চক্রবর্তী। তার সিনেমা মানে প্রচুর অ্যাকশন, সাথে তার গলায় ধুমধাম কিছু ডায়লগ ডেলিভারির দিক থেকে মিঠুন চক্রবর্তী সবচেয়ে এগিয়ে। আমি খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। তার এমন কোনো সিনেমা নেই যেখানে কোনো হিট ডায়লগ নেই। তো ভিউয়ার্স, আজকে আমরা মিঠুন চক্রবর্তীর গলায় সেরা 10টি ডায়লগ শুনবো। নাম্বার 1, টাইগার। 2007 সালে স্বপন সাহা পরিচালিত এই সিনেমায় মিঠুন চক্রবর্তীর গলায় একটি পাওয়ারফুল ডায়লগ শোনা যায়। কমা নয়, দাড়ি নয়, একদম ফুল স্টপ। সিনেমায় এই ডায়লগটি পরিচালক স্বপন সাহা নিজেই লিখেছিলেন। এতে আড়ং ধলাই, বিতে বেডে শোয়াই, সিতে চিতায় ওঠাই, আর টিতে ডং ডাঙা ডং ডং। নাম্বার 2, অভিমন্যু। সিনেমার এই ডায়লগটি আজও লোকেদের মুখে শোনা যায়। অভিমন্যু নাগ, বালি বড়াও নয়, জল ঢোড়াও নয়, চাঁদ গোখরো, 100 বলে ছবি। 2006 সালে স্বপন সাহা পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছিলেন মিঠুন, দেবশ্রী, যিশু ও ছোট্ট ঐন্দ্রিলা। সিনেমার দমদার এই ডায়লগটি লিখেছিলেন এনকে সলিল। নাম্বার 3, তুলকালাম। তুলকালাম সিনেমার এই ডায়লগটি ছিল তখনকার সময়কার সবচেয়ে হিট ডায়লগ। তুফান বছরে 1 বার আসে, যখন আসে তখন প্রলয় ঘটে। 2007 সালে হরনাথ চক্রবর্তী পরিচালিত, মিঠুন রচনা অভিনীত এই সুপারহিট অ্যাকশন সিনেমাটি মুক্তি পেয়েছিল। এই সিনেমার ডায়লগ লিখেছিলেন এনকে সলিল। তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। নাম্বার 4, বারুদ। বারুদ সিনেমার এই ডায়লগটিও ছিল বেশ জোরদার। ইন দা ভোগ অফ মা, মায়ের ভোগে যাবার জন্য তৈরি হ। বাংলা সিনেমা এ ধরনের ডায়লগ এর আগে কখনো শোনা যায়নি। এর বেশিরভাগই ক্রেডিট কিন্তু মিঠুন চক্রবর্তীর। 2004 সালে ভারত সিনেমাটি মুক্তি পেয়েছিল। আবারও সিনেমার স্ক্রিন প্লে ডায়লগ লিখেছিলেন এনকে সলিল। নাম্বার 5, গুরু। মিঠুন চক্রবর্তীর গলায় যে কোনো ডায়লগ শুনতে ভালো লাগে, যেমন এই ডায়লগটিও। আমার এক কথা 100 কথার সমান। 2003 সালে স্বপন সাহা পরিচালিত এই অ্যাকশন ছবিটিতে মিঠুনের সাথে ছিলেন যিশু, রচনা আরও অনেকে। গুরু সিনেমার সুপারহিট ডায়লগটির সাথে বিজিএম ছিল দুর্দান্ত। নাম্বার 6, আমি সুভাষ বলছি। 2011 সালে মিঠুন চক্রবর্তীর গলায় এই ডায়লগটি শোনা গিয়েছিল। আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। রক্ত গরম করা এক ডায়লগ ছিল এটি। সিনেমার এই ডায়লগটি বর্তমানেও বাঙালিদের কাছে খুব স্পেশাল হয়ে আছে। নাম্বার 7, মহাগুরু। নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু, আর ফুল প্যান্টে মহাগুরু। 2007 সালে অনুপ সেনগুপ্ত পরিচালিত এই সিনেমায় মিঠুনের সাথে অভিনয় করেছিলেন দেবশ্রী, যিশু। সিনেমার এই ডায়লগটি লিখেছিলেন এনকে সলিল। নাম্বার 8, চিতা। মিঠুন চক্রবর্তী অভিনীত এই সিনেমায় প্রচুর অ্যাকশন, তার সাথে মারাত্মক ডায়লগ শোনা যায়। সাপের ছোবল আর এই চিতার খাবল, যেখানে পড়বে 2.5 কেজি মাংস তুলে নেবে। 2005 সালে এই সিনেমাটি মুক্তি পেয়েছিল। সিনেমার ডায়লগ লেখার দায়িত্বে ছিলেন এনকে সলিল। নাম্বার 9, যুদ্ধ। 2005 সালে রবি কিনাগি পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছিলেন জিৎ, কোয়েল, মিঠুন, দেবশ্রী। আমি যেখানে পা রাখি সেই জায়গাটা প্রথমে গরম হয়, তারপর আগুন জ্বলে, শেষ হয় ছাই হয়ে। এই সুপারহিট ডায়লগটিও লিখেছিলেন এনকে সলিল। নাম্বার 10, এমএলএ ফাটাকেষ্ট। বাংলা সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট ডায়লগ হচ্ছে এই ডায়লগটা। সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এই ডায়লগটা বাংলার বাইরেও অনেক জনপ্রিয়। এই দুর্দান্ত ডায়লগটি লিখেছিলেন এনকে সলিল। এনকে সলিলকে এই সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করতেও দেখা গিয়েছিল। বাড়ি তো হয়নি স্যার, শুধু মাপযোগ হয়েছিল। রেশন কার্ড দেখে সবার নাম টাম লিখে সই টই করিয়ে নিয়ে গেল, তারপর বাড়ি ছবি দেখিয়েছে, বাড়ি তৈরি করে দেয়নি। 2006 সালে স্বপন সাহা পরিচালিত এই সিনেমাটিতে সেই সময় 7.5 কোটি টাকার বেশি আয় করেছিল। সিনেমার ডায়লগটি আজও রিপিটেডলি ভাবে লোকের মুখে মুখে শোনা যায়। আমি খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। A few moments later. এগুলি হচ্ছে মহাগুরু মিঠুন চক্রবর্তীর কিছু ইন্ডাস্ট্রি ডায়লগ, যেগুলি বাংলার অন্যতম সেরা মাস ডায়লগ হিসেবে রয়েছে। বাংলার অন্য সুপারস্টারদের নিয়ে এমন ভিডিও দেখতে চাইলে জানাবেন। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সমস্ত লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।